অ্যাডভান্টেজ আসাম 2-তে বরাকের জন্য এমন কিছুই করা হয়নি, বরং বরাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেপার মিলকে বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিকের কাজ বন্ধ করে টেকনোলজি পার্ক আর ইউনিভার্সিটি হচ্ছে। এতে এমন কিছুই হচ্ছে না, এগুলো অনেক আগে থেকেই চর্চা চলছে, নতুন কোনো বিষয় নয়। অ্যাডভান্টেজ আসাম 2-র অনুষ্ঠানে এক একটা বসার সোফা এবং চেয়ারের ভাড়া লক্ষ লক্ষ টাকা। এই অ্যাডভান্টেজ আসামে সরকারের ক্ষতি হলো নাকি লাভ হলো? এত টাকা যদি আসাম সরকার খরচ করে থাকে তাহলে সরকার অ্যাডভান্টেজ আসাম খরচ অনুযায়ী দ্বিগুণ টাকা আনতে হবে সরকারকে। অ্যাডভান্টেজ আসাম 2.0 নিয়ে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। আমি বরাকের ব্যাপারে বলতে চাই যে আজকে প্রাইভেট ইউনিভার্সিটি হবে আর একটা টেকনোলজি পার্ক হবে। টেকনোলজি পার্কটা নতুন কিছু না, 2020 থেকে এটা নিয়ে আলোচনা চলছে এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটি আনা হয়েছে যেখানে একটা পেপার মিল, একটা ইন্ডাস্ট্রি, একটা বড় ইন্ডাস্ট্রিকে বন্ধ করে আজকে বরাককে একটা ইউনিভার্সিটি দেওয়া হচ্ছে। যে ইন্ডাস্ট্রিতে কয়েক হাজার মানুষ কাজ করত সেটাকে বন্ধ করে দিয়ে 20 একর জমিতে টেকনোলজি পার্ক হচ্ছে আর যে কোনোখানে একটা ইউনিভার্সিটি হচ্ছে। কটা চাকরি হবে আমি বলতে পারবো না। ওরা তো ইনভেস্টমেন্ট আসামে যদি একটা টেবিলের আর সোফার ভাড়া লক্ষ লক্ষ টাকা, এটা এই অ্যাডভান্টেজ আসামের গভর্নমেন্টের ক্ষতি হলো না লাভ হলো? রবিবার তৃণমূল জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছিল। সেই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, অ্যাডভান্টেজ আসাম 2.0-তে যে কোনো মানুষ করতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, কিন্তু কথা হলো 2018 থেকে 2025 পর্যন্ত কিছু হলো না। ঠিক বিধানসভা নির্বাচনের আগে অ্যাডভান্টেজ 2 করার কারণ হলো নির্বাচনের হাওয়া ওঠানোর জন্য বিজেপি সরকার অ্যাডভান্টেজ আসাম 2 এর আয়োজন করেছে। তিনি বলেন, নিতিন গডকরি 50,000 কোটি টাকার রাস্তার কথা বলছেন, এটা সরকারের টাকা। সুস্মিতা দেব আরো বলেন, 50,000 কোটি টাকার রাস্তার কাজ হবে কিনা তা সময় মতো দেখা যাবে। 50,000 কোটি টাকার রাস্তা সিমেন্ট লোভীদের জন্য তৈরি করা হচ্ছে, আসামের কোনো লাভ নেই বলে জানান সুস্মিতা আরো বলেন, বিজেপি সরকারের আমলে মূল্যবৃদ্ধি, বেকার সমস্যা বেড়েই চলেছে, কিন্তু বিজেপি সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি আজ পর্যন্ত এবং তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না। তৃণমূল কংগ্রেস কোনো দলের সাথে যোগদান করবে না বলে কড়া ভাষায় জানিয়ে দেন সাংসদ সুস্মিতা দেব। জনগণের স্বার্থে, জনগণের পাশে থেকে জনগণের সুবিধার্থে কাজ করে যাবেন বলে জানিয়েছেন তিনি। যে অ্যাডভান্টেজ আসাম 2 যেটা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা করেছেন, আমি এটার বিরোধিতা করব না, কারণ এটা গুজরাটেও হয়েছে বিজনেস সামিট, বাংলায়ও হয়েছে, ওয়েস্ট বেঙ্গলেও হয়েছে, প্রত্যেকটা স্টেটের করার অধিকার আছে। কিন্তু প্রশ্নটা হলো যে 2018-তে যে অ্যাডভান্টেজ আসাম হলো, যখন সর্বানন্দ সোনোয়াল মহাশয় মুখ্যমন্ত্রী ছিলেন, সেই 18 থেকে 25 পর্যন্ত মানে 7 বছরে অ্যাডভান্টেজ আসাম পার্ট 1 এর মাধ্যমে কি বাস্তবায়ন হয়েছে আসামে আজ পর্যন্ত কেউ জানে না। যারা বলেছিল যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আসবে এবং 80,000 চাকরি মানুষকে দেওয়া হবে, আমরা দেখতে পেয়েছি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিছু পেট্রোল পাম্প খুলেছে আর কিছু মোবাইলের দোকান দিয়েছে। এইটা যদি অ্যাডভান্টেজ আসাম পার্ট 1 এর অ্যাচিভমেন্ট থাকে, তো অ্যাডভান্টেজ আসাম পার্ট 2 কি হবে এটা বুঝতে বুঝতে বিধানসভার ইলেকশন চলে যাবে। আমি বরাকের ব্যাপারে বলতে চাই যে আজকে প্রাইভেট ইউনিভার্সিটি হবে আর একটা টেকনোলজি পার্ক হবে। টেকনোলজি পার্কটা নতুন কিছু না, 2020 থেকে এটা নিয়ে আলোচনা চলছে এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটি আনা হয়েছে যেখানে একটা পেপার মিল, একটা ইন্ডাস্ট্রি, একটা বড় ইন্ডাস্ট্রিকে বন্ধ করে আজকে বরাককে একটা ইউনিভার্সিটি দেওয়া হচ্ছে। যে ইন্ডাস্ট্রিতে কয়েক হাজার মানুষ কাজ করত সেটাকে বন্ধ করে দিয়ে 20 একর জমিতে টেকনোলজি পার্ক হচ্ছে আর যে কোনোখানে একটা ইউনিভার্সিটি হচ্ছে। কটা চাকরি হবে আমি বলতে পারবো না। এছাড়া আমি আসাম সরকারকে বলতে চাই, আজকে আপনারা 25,000 কোটি টাকার রাস্তা নিতিন গডকরিজি গুয়াহাটির থেকে বায়া বারাপানি হয়ে 5 গ্রাম পর্যন্ত দিচ্ছেন। এটা যদি মানুষের সুবিধার জন্য দিতেন খুবই ভালো ছিল, এটা 5 বছর আগেই দেওয়া যেত। কিন্তু এখন এটা কেন দেওয়া হয়েছে? আমার কাছে যে খবর আছে, এটা মেঘালয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রির প্রেসারে এই রাস্তাটা হচ্ছে।
কারণ আমরা লাস্ট 10 বছর মোদী সরকারকে আর আসামের ডাবল ইঞ্জিন সরকার দেখেছি। আমরা সোনাপুরে গিয়ে ঘন্টার পর ঘন্টা গাড়ি থামিয়ে বসে রয়েছি, আমরা মাসের পর মাস ট্রেনে যেতে পারি না, কিন্তু এই স্কিমটা আগে কোনো দিন আসেনি। দিস ইজ ওনলি বিকজ টু প্লিজ দ্য সিমেন্ট ইন্ডাস্ট্রি। এটা বরাকের জনসাধারণের জন্য করা হয়নি। আজকে মিয়ানমার আর থাইল্যান্ড ইত্যাদির সঙ্গে যদি ব্যবসা করতে হয়, আমাদের ওই মাল্টি মডেল লজিস্টিক পার্টটা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে 2020-এ ঘোষণা করেছিলেন সোনোয়ালজিৎ, এই মাল্টি মডেল লজিস্টিক পার্কটা হচ্ছে না কেন? ওটা হলে ট্রাক টার্মিনাল হবে, ওইটা হলে পোর্ট হবে, ওইটা হলে রাস্তা হবে, ওইটা হলে রেল কানেক্টিভিটি হবে, এটা হলে ওয়্যার হাউস তৈরি হবে। কিন্তু এটা আজ পর্যন্ত 5 বছর হয়ে গেল, না জমি অধিগ্রহণ হয়েছে আর না কোনো রকমের এই কাজে প্রোগ্রেস হয়েছে। শুনেন, অ্যাডভান্টেজ আসামটা যে কোনো স্টেপ একটা বিজনেস সামিট করতে পারে। মমতাদিও করেছেন, একটা বড় বিজনেস সামিট করেছেন। বাট দ্য কোয়েশ্চেন ইজ 18-র পরে 25 পর্যন্ত কিছু হলো না। ঠিক বিধানসভার ইলেকশনের আগে যে অ্যাডভান্টেজ আসাম হচ্ছে, এটা আরও 5 বছর না হলে আমরা বুঝতেই পারবো না কী হয়েছে। সো দিস অ্যাকর্ডিং টু মি হ্যাজ বিন টাইমড ফর ইলেকশন বেনিফিট, নাথিং এলস। একটা হাওয়া ওঠাবার জন্য ইলেকশনে। কারণ আই ফিল যে বিজেপির যে ভিশন ডকুমেন্টটা ছিল, যেটা 2025-এর মধ্যে ভিশন ডকুমেন্টটা ওদের বাস্তবায়ন করা ওটা ছিল, মোর দেন 80% রিমেইনস আনফুলফিলড। দ্যাটস দ্য বটম পয়েন্ট। আরে ওরা তো ইনভেস্টমেন্ট আসামে যদি একটা টেবিলের আর সোফার ভাড়া লক্ষ লক্ষ টাকা, এটা এই অ্যাডভান্টেজ আসামের গভর্নমেন্টের ক্ষতি হলো না লাভ হলো? আমরা তো পেপারে দেখছি বা টিভিতে দেখছি, আমরা তো বলতে পারবো না, আমরা তো কাগজ দেখিনি। এটা এই ইনভেস্টমেন্ট যদি আসাম সরকার করে থাকে, দেন এটার 100 গুণা ইনভেস্টমেন্ট আনা উচিত, নাহলে তো এটা আসাম সরকারের লস হলো। ইট ইজ ভেরি সিম্পল। 5 লক্ষ কোটি টাকার MOU যে সাইন হয়েছে, এটা 18-এ সাইন হয়েছিল। ওরা বলছে লেস দেন 50% কাজ হচ্ছে, আর ওই 50%-এর মধ্যে মোর দেন 60% ইজ গভর্নমেন্ট সেক্টর ইনভেস্টমেন্ট, নট প্রাইভেট। আজকে নীতিন গাডকারি যে 25,000 কোটি টাকার রাস্তার কথা বলছি, এটাও তো এই 4 লক্ষর মধ্যে আছে, গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট। হ্যাঁ, also part of that 4 lakh is not private investment, this is government investment. But the question is, ওরা আমরা যদি 5 ঘন্টায় গুয়াহাটি গিয়ে আসতে পারি, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু আমার মনে হয় না যে এই রাস্তা দিয়ে কোনো ইনভেস্টমেন্ট আসবে। হ্যাঁ, এটা হতে পারে যে ট্রাকগুলা গিয়ে সোনাপুরে আটকে থাকে, ওইটা হয়তো ওইগুলা থেকে আমরা বাঁচবো। আর এটাও আমি বলে দিই, আমি আমার কমন সেন্স থেকে বলছি, এই যে রাস্তাটা নীতিন গাডকারি যে অ্যানাউন্স করেছে, এটা আসামের কোনো ক্রেডিট নেই। মেঘালয়ার সিমেন্ট লবি গিয়ে এই প্রজেক্টটা এনেছে বিকজ অফ সোনাপুর। আমরা তো দিল্লিতে রাজনীতি করি, আমরা জানি কে কি রাস্তার জন্য লবি করছে। ঠিক বলেছি না? এই গাডকারি আমাকে আর আপনাকে দেয়নি। 25,000 টাকা তো 5 বছর আগে দিল না। 5 বছর আগে কি সোনাপুরের প্রবলেম ছিল? এখন দিয়েছে, কারণ যত সিমেন্ট ইন্ডাস্ট্রির মালিকরা ছিল গিয়ে নীতিন গাডকারিকে ধরে এটা করেছে যে আমরা সোনাপুরে আটকে থাকি, সিমেন্ট ইন্ডাস্ট্রি মরে যাচ্ছে, ওই সিমেন্ট ইন্ডাস্ট্রির জন্য দিয়েছে। ইনফ্যাক্ট যদি এটা পাবলিকের জন্য দেওয়ার ছিল তো 5 বছর আগে দিত। 10 বছরের গভর্নমেন্ট আছে, ডাবল ইঞ্জিন সরকার তো 10 বছরের আছে। কি ঠিক বলছি কি না? দ্যাটস দ্য থিং। আর আমি ডিসিকে বলবো, আপনি আপনার ওয়েবসাইটে আপলোড করেন কে কে MOU সাইন করেছে। আজকে আমি কাঠের ব্যবসা করব, আমি 50 কোটি টাকা কাঠের ব্যবসা করব, একটা MOU হলো। এখন আপনি কি 10টা আলমারি বানাবেন না 100 কোটির ফার্নিচার বানাবেন? এটা আমাদের তো জানান। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।